বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো শুক্রবার অভিযানে নামে ভারতের গোয়েন্দা সংস্থা। কলকাতার অদূরে কাশীপুর থানার ভাঙড়ের বাগজোলা খালে নেমে চালানো হয় ব্যাপক তল্লাশিও। নামানো হয় 1 ডজনেরও বেশি ডুবুরিকেও। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি করেন গোয়েন্দারাও। উৎসুক জনতা ভিড় করলেও তাদের সরিয়ে দেওয়া হয়। বিদেশি এটা এখানে ফেলেছে, আমাদের নিজেরই খারাপ লাগছে যে অমুক জায়গায় এরকম লাশ ফেলে দিয়ে গেছে, তাই সবাই আসলাম দেখতে। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও শূন্য হাতে ফিরতে হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাকে। প্রায় 2.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খণ্ডিত অংশের খোঁজ পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, জিহাদ যে জায়গা চিহ্নিত করেছিল সেখানে কিছুই মিলছে না। সম্ভবত সে ইচ্ছে করেই ভুল জায়গা দেখিয়েছে বলেও ধারণা তাদের। এর আগে বৃহস্পতিবার রাতভর কৃষ্ণমাটি এলাকায় চলে তল্লাশি অভিযান। এর আগে এমপি আনার হত্যায় জড়িত অভিযোগে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে শুক্রবার বারাসাতের জেলা আদালতে তোলে সিআইডি। আবেদন করা হয় 14 দিনের রিমান্ড, কিন্তু শুনানির পর 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। জানা গেছে, খুলনার ব্যারাকপুরের ছেলে জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত। পেশায় ছিল একজন কসাই। এটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, 2 মাস আগে এমপি আনারকে হত্যার জন্য তাকে কলকাতায় আনে আখতারুজ্জামান শাহিন। খুনের সময় আরও 4 জন বাংলাদেশি এই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে গুম করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নারীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ঢুকিয়ে হত্যা করা হয় এমপি আনারকে। নৃশংস এই হত্যাকাণ্ডের জন্য 5 কোটি টাকার চুক্তি করা হয় বলেও জানায় ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ সহ প্রায় শতাধিক গোয়েন্দা কর্মকর্তাদের রুদ্ধশ্বাস প্রায় 2.5 ঘন্টা অভিযানের পরেও মিলল না খুন হয়ে যাওয়া আনারের মৃতদেহের খণ্ডাংশ। তবে তৃতীয় দিনের মতো আবারও অভিযান শনিবার শুরু করবে সিআইডি। কলকাতার অদূরে কাশীপুরের ভাঙড়ের বাগজোলা খাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।